আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে এই পৃথিবীতে কোরআনকে একা একা ছেড়ে দেন নাই, বরং আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনকে প্রশ্ন হচ্ছে আল্লাহ কোরআন নাযিল করলেন কেন? আমরা যদি আল্লাহকে বলি রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কেন, আল্লাহ পাক জবাব দিলেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি কোরআন নাযিল করেছি এই জন্য, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের উপদেশের কিতাব। এই কিতাব দিয়া গোটা দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই উপদেশ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআন হলো উপদেশের কিতাব। কোরআন কিসের কিতাব? কোরআন হচ্ছে উপদেশের কিতাব। এই কোরআনের চাইতে এত শ্রেষ্ঠ উপদেশ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দিতে পারে আর কোন কিতাব আছে? কথা বলেন, আছে? ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, অসংখ্য কিতাব আছে। আমি 14টা নাম বলছি, এর মধ্যে আমি 7টা কিতাব আমি আগা থেকে গোড়া পড়েছি। ত্রিপিটক পড়েছি, বেদ পড়েছি, বাইবেল পড়েছি। কোন কিতাবের ভিতরে কথা নাই যদি ত্রিপিটক মানো, যদি বাইবেল মানো, তাহলে শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলে দিলেন আমার কোরআন যদি মানো, দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআনের সাথে বেয়াদবি করে, এই এক শ্রেণীর লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আমাদের দেশে আছে নাকি নাই? যারা কোরআনের সাথে বেয়াদবি করে, যারা কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছে এবং করছে, এবং যারা কোরআনের ময়দানকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য হাজার রকমের ষড়যন্ত্র করে এবং করেছে, এরকম লোক আছে নাকি নেই? এখন তাদের ফয়সালা কি? আমি কিন্তু ময়দান গরম করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলবো না। আমি কোরআনের দলিল দিয়ে শুধু এই বিষয়টা জানাবো, বুঝাবো। যারা কোরআনের বিরোধিতা করেছে এবং করার চিন্তাধারা আছে, তাদের বিষয়ে বলছি।